ওয়েট কমবে, দেখতে ভালো হবে, কিন্তু হ্যাঁ দাম আবার একটু বেড়ে যাবে। আর তারপরে আমি যদি এখানে বলি আপনাদেরকে গিয়ার্সের ব্যাপারে, মোটামুটি ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ারও বলছে যে হ্যাঁ চেঞ্জ করো। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য চ্যানেলে প্রথমবার নিয়ে এসেছি 2024 KTM ডিউক 250 Gen 3 মডেল। আর টানের থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করবো। এবার দেখুন, শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই না, ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, এভরিথিং এর ডিটেল আপনাদের সাথে একটা ডিসকাশন করবো। ইনফ্যাক্ট এটাও বলবো যে এই বাইকটাকে যদি এর কম্পিটিশনের সাথে কম্পেয়ার করেন, তাহলে এই বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। মানে ইন শর্ট আপনি বলতে পারেন ভিডিওর এন্ড পর্যন্ত এই জিনিসগুলো আপনাদের একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে এই বাইকটা আপনাদের জন্য কতটা সুইটেবল হবে কেনা। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু KTM কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, সো দ্যাট আমি আপনাদের পর্যন্ত এই রাইড রিভিউটা পৌঁছে দিতে পারি। যদি আপনারা ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশে এরিয়াতে থাকেন, কোনো রকমের এখানে KTM বা যদি বাজাজের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুগণ, ওয়াকারণতে শুরু করা যাক। সব থেকে প্রথমে কিটা আপনারা দেখাতে চাইবো, KTM এর ওয়েভ কি আপনারা এখানে পাচ্ছেন, ঠিক আছে। এখানে ট্যাঙ্ক মাউন্টেড কিস্লট আপনারা পাবেন। অ্যান্ড দেন যদি কালারের ব্যাপারটা বলি, লঞ্চের টাইমে দুটো কালার ছিল এখানে, হোয়াইট অ্যান্ড দেন অরেঞ্জ। আর এখন এখানে আপনি ব্লু কালারটাও পাচ্ছেন, যেটা আপনারা লঞ্চের টাইমে ডিউক 390-তে পেয়েছিলেন। এবার 360 ভিউ তো আপনারা অলরেডি পেয়ে যাবেন থ্রু আউট দ্য ওয়াকারণ। কিন্তু প্রাইসটা বলে দিই, ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগরের হিসাবে যদি দেখা যায়, মোটামুটি 2,40,000 পর্যন্ত এক্সশোরুম প্রাইসটা আসবে অ্যাপ্রক্স। অ্যান্ড দেন অন্য যদি বলি, ঠিক আছে, অ্যাপ্রক্সটা বলছি 2,85,000 পর্যন্ত হয়ে যেতে পারে, ঠিক আছে। এবার দেখুন, এই প্রাইসটা ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর হিসাবে বললাম, আপনাদের এরিয়াতে একটু উপর নিচে হতে পারে ডিপেন্ডিং আপন ইন্স্যুরেন্স অ্যান্ড RTO চার্জেস। তো যদি আপনাদের প্রয়োজন বোধ হয়ে থাকে নিজের এরিয়ার প্রাইস জানার, তাহলে নিচে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের এখানে রিপ্লাই করার, ঠিক আছে। এইবার বলে দিলাম প্রাইসটা, কালারটা আর ভেরিয়েন্ট বলে দিই, একটাই ভেরিয়েন্ট, ডুয়াল চ্যানেল ABS, ঠিক আছে, আর উইথ দিস 3 কালার্স। আচ্ছা, এবার কমপ্লিটলি একবার ঘুরে নিই বাইকটার ব্যাপারে, অ্যান্ড দেন আমরা এটা রাইডে যাবো। সব থেকে প্রথমে যদি কিটা এখানে অন করি, হালকা এখানে একটা লাইট জ্বলতে দেখতে পাবেন, ঠিক আছে। এরপরে যদি এখানে ইগনিশনটা অন করেন না, তবেই কিন্তু এখানে এই ফোর চেম্বার এখানে যে লাইটটা, ওটাকে আপনি জ্বালাতে পারবেন। আরেকবার ট্রাই করি এখানে, এই যে। আর হাই বিম লো বিম পাস লাইটের জন্য এখানে আলাদাভাবে সুইচ আছে, এই যে হাই বিম অ্যান্ড দেন এটা পাস লাইট, ঠিক আছে। এবার এটাকে এখানে অফ করি, ঠিক আছে। অ্যান্ড দেন যদি দেখেন এখানে কিন্তু এই যে হ্যাজার্ড ল্যাম্পের সুইচটাও পাচ্ছেন। আর N250-তেও কিন্তু মোটামুটি সিমিলার টাইপ, এই যে বলতে পারেন যে টার্ন সিগন্যাল, এটা আপনারা দেখেছিলেন, তাহলে হ্যাজার্ড ল্যাম্পের অপশনটাও আছে। আচ্ছা, এইবার আপনাদের বলে দিই, এই যে সেকশনটা, এটা কিন্তু কমপ্লিটলি চেঞ্জ করা হয়েছে। এবার আপনাদের কীরকম লাগছে নিচে জানাবেন। যেরকম এই পোর্শনগুলো এখানে একটু আলাদা করা হয়েছে, স্প্লিটটা তো আগেও ছিল, কিন্তু এখানে এখন DRL-টা নেই। অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন একটু কার্ভ আনা হয়েছে, যেটা আগে আপনারা পেতেন না। অ্যান্ড দেন যদি এখানে দেখেন, তাহলে এই যে মানে বলতে পারেন ট্যাঙ্ক কাউলটা, এটাও কিন্তু চেঞ্জ করা হয়েছে। আর এখানে ডিউক 250-এর এখানে এখন স্টিকারিং দেখতে পাচ্ছেন। আর বলতে পারেন এটা কিন্তু অনেকটা লম্বা, ঠিক আছে, মোটামুটি দেখুন হেডল্যাম্পটাকে ছাড়িয়ে গেছে আগের দিকে। অ্যান্ড দেন এখানে যদি এই মাডগার্ডটা দেখেন, এটাও কিন্তু ফাইবারের মাডগার্ড, ঠিক আছে, বলতে পারেন অনেক যথেষ্ট স্ট্রং। অ্যান্ড দেন যদি দেখেন, তাহলে আগের মতন এখনও কিন্তু সাসপেনশনটা আপনারা WP Apex-এর USD পাচ্ছেন, যেরকম আগে পেতেন। অ্যান্ড দেন টায়ারটা যদি দেখেন, 110/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আর ডুয়াল চ্যানেল ABS আগেও আসতো, এখনও পাচ্ছেন। অ্যান্ড দেন যদি দেখেন, তাহলে 320 mm এই হাবলেস এখানে আপনি ডিসটা দেখতে পাচ্ছেন উইথ রেডিয়ালি মাউন্টেড বাইব্রেক ক্যালিপার, ঠিক আছে। এবার দেখুন, যদি কম্পেয়ার করেন উইথ CB300R, তাহলে মোটামুটি আপনি মানে এই সেটআপটা পুরোপুরি সেমই পাবেন, কিন্তু ব্রেকিংটা একটু বেটার। বা হ্যাঁ দেখুন, CB350-র সাথে কম্পেয়ার করা চলে না, ওটা পুরোপুরি ক্রুজিং সেন্স, কিন্তু ওখান থেকে পুরো জিনিসটাই আপনার মোটামুটি বেটার পাচ্ছেন। কিন্তু যদি আবার কম্পেয়ার করেন উইথ RTR 310, এবার বলবো RTR 310-এর সাথেও কম্পেয়ার করা চলে না। ইঞ্জিনটা ওখানে বড়, কিন্তু ওখানে কিন্তু আবার ফ্রন্ট সেটআপটা মোটামুটি এরকমই, কিন্তু হ্যাঁ ওখানে প্রজেক্টর পান। তো এই কিছু ফারাক আছে। এইবার আমি বলবো ইঞ্জিনটার ব্যাপারে, এখানে হালকা চেঞ্জ করা হয়েছে বটে। LC4C এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন, লিকুইড কুল 4 ভ্যালভ, এটা C মানে হচ্ছে কম্প্যাক্ট, 125, 200, 250, 390 এগুলোকে কম্প্যাক্ট বলা হচ্ছে, ঠিক আছে। তো এটা LC4C ইঞ্জিনটা এখানে দেখতে পাচ্ছেন। এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এটা হালকা চেঞ্জ হয়েছে। 249cc সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল 4 ভ্যালভ DOHC লিকুইড ইঞ্জিন। আর লিকুইড কুলিংটাকে আরও এফিশিয়েন্ট করার জন্য এখানে এই কার্ভ রেডিয়েটারটা আনা হয়েছে, অনেকটা বড় রেডিয়েটার, ঠিক আছে। এবার যদি পাওয়ার দেখেন, এখানে আপনি 31 PS-এর পাচ্ছেন, যেটা আগে 30 PS-এর পেতেন, যেটা বলতে পারেন হালকা একটু এখানে চেঞ্জ হয়েছে। আগেন যদি টর্ক দেখেন, 25 নিউটন-মিটার পাচ্ছেন, যেটা আগেন বলবো এখানে 1 নিউটন-মিটার বাড়ানো হয়েছে। হ্যাঁ, ইঞ্জিন কাউলটা পেলে আর একটু ভালো লাগতো এখানে, কিন্তু হ্যাঁ। এবার যদি ক্র্যাশ গার্ডটা দেখেন, এটার কোয়ালিটিটাও খুব সুন্দর। আর মোটামুটি সাইড বাই যদি গাড়ি কখনো পড়ে, মানে স্ক্র্যাচেস এই প্রবলেম খুব একটা হবে না। অ্যান্ড দেন যদি দেখেন, এখানে এই যে এক্সস্টটা দেখতে পাচ্ছেন, আগে কিন্তু এটাকে গার্ড করা হতো না, এখন কিন্তু এই মেটালিক স্ট্রাকচারটা দিয়ে গার্ড করা হচ্ছে। সব থেকে প্রথমে এই যে এক্সস্ট সাউন্ডটা আছে না, ওটাও আপনাদের শুনিয়ে দিই। আন্ডারবিল এক্সস্ট পাচ্ছেন।
আওয়াজটা আপনারা শুনে নিয়েছেন, ডেফিনেটলি কিন্তু চেঞ্জ আছে। দেখুন ক্যাপাসিটিতে খুব বেশি টুইক হয়নি, কিন্তু এই যে পাওয়ার এইসব জিনিসগুলো করা হয়েছে সেই জন্য একটু তো চেঞ্জ আপনারা পাচ্ছেনই। এবার কীরকম লাগলো শুনতে একটু জানাবেন নিচে, ঠিক আছে? আর এই যে এই ফুটরেস্টগুলোর কোয়ালিটি বা যদি ব্রেক রিভারের কোয়ালিটি দেখেন যথেষ্ট ভালো। অ্যান্ড দেন অ্যাগেন এখানে আপনি মানে অ্যালুমিনিয়াম সুইং আর্ম পাচ্ছেন, ঠিক আছে? ওয়েট কমবে, দেখতে ভালো হবে, কিন্তু হ্যাঁ দাম আবার একটু বেড়ে যাবে। ওই জন্য বলতে পারেন দাম এগুলো একটু মানে প্রিমিয়াম সেগমেন্টে ওই জন্যে বেশিও হয়। অ্যান্ড দেন যদি রেয়ার সেকশনে যান তাহলে এখানে কিন্তু আবার এই যে এই টি সেকশনের এই যে টেল ল্যাম্প এটা দেখতে পাচ্ছেন, ধরে বসার জন্য খুব সুন্দর এখানে এই যে গ্র্যাব হ্যান্ডেল এটাও পাচ্ছেন। আচ্ছা একটা কথা আপনাদের বলবো, যদি আপনারা এখানে ইঞ্জিনটাকে কম্পেয়ার করেন উইথ CB300R, ওখানে থেকে এখানে কিন্তু আবার মানে টর্ক বা পাওয়ার ফিগারের না খুব বেশি চেঞ্জ সেটা পাবেন না। ইনফ্যাক্ট যদি CB350 সাথে কম্পেয়ার করেন তাহলে কিন্তু আবার পাওয়ারটা এখানে মানে ডেফিনেটলি আপনারা বেশি পাচ্ছেন, ঠিক আছে? মোটামুটি বলতে পারেন যে 9 থেকে 10 PS বেশি পাওয়া যাবে। এরপরে যদি দেখেন এখানে কিন্তু এই যে টেল টাইডিটা পাচ্ছেন ফ্রন্টের মতন, রিয়ারেও এখানে এই যে এলইডি টেল ল্যাম্প, এলইডি টার্ন ইন্ডিকেটর এটা পাচ্ছেন। অ্যান্ড দেন নাম্বার প্লেট লাগানোর জায়গা, রিফ্লেক্টার, আর ওপর এখানে একটা এলইডি জ্বলছে। দেন রিয়ারে যদি আপনি দেখেন, রিয়ালে দেখতে হবে তবে আপনি বুঝতে পারবেন কতটা ম্যাসিভ এটা। 150/60 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আর বলে দিই ফ্রন্ট হোক বা রিয়ার দুটোই কিন্তু আপনারা এখানে রেডিয়াল পাচ্ছেন। রেডিয়াল টায়ার হলে কি হয়, গ্রিপটা বেটার হয়, আপনার সেফটিটা বাড়ে। অ্যান্ড এখানে হালকা বাড়ানো হয়েছে এটাকে 240 mm উইথ বাইব্রেক ক্যালিপার, ডিস্কের ব্যাপারটা বলছি। আর আগের মতন এখনও 10 স্টেপ অ্যাডজাস্টেবল WPFX মনোশক সাসপেনশন আপনারা পেয়ে যাবেন। CB300R এর সাথে যদি দেখেন রিয়ার টায়ারটা কিন্তু সেম, সাসপেনশনটা সেম, কিন্তু এখানে ব্রেকিংটা বেটার আপনারা পাবেন। দেন যদি এটা লেফট পোর্শনে আসেন তাহলে এখানে কি দেখতে পাচ্ছেন, লেফট পোর্শনে আসলে এই যে সারি গার্ডটা দেখতে পাচ্ছেন। লেডিস ফুটরেস্ট সেখানে নেই, কিন্তু হ্যাঁ এই যে সুইং আর্মটা অ্যালুমিনিয়াম, ঠিক আছে? স্পোর্টি বাইক তো এখানে আপনি ওপেন চেন সিস্টেম দেখতে পাচ্ছেন। মেন স্ট্যান্ড নেই, কিন্তু আবার সাইড স্ট্যান্ড আছে, সাইড স্ট্যান্ডে কাট অফ সেন্সার আছে, 6 স্পিড গিয়ার বক্স আছে, 1 ডাউন 5 আপ। অ্যান্ড দেন আরও দুটো জিনিস আছে, কি আছে সেটা হচ্ছে বলতে পারেন কুইক শিফটার প্লাস, মানে ক্লাচলেস আপ অ্যান্ড ডাউন শিফট এখানে করতে পারবেন। প্লাস এখানে আরেকটা জিনিস বলতে পারেন, সেটা হচ্ছে যে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, মানে যদি হাই স্পিডে গিয়ে যদি অ্যাগ্রেসিভ ডাউন শিফট করেন স্পিডটাকে স্লো করার জন্য রেয়ার টায়ারটা স্লিপ করবেন। আর দুটোকে আগে আমরা এখানে টেস্টও করবো, ঠিক আছে? আর বলতে পারি 820 mm পর্যন্ত এখানে যে সিট হাইট সেটাও পেয়ে যাবেন। আর কুশনিংয়ের ব্যাপারে আগে কথা বলবো, কিন্তু হ্যাঁ এটা বলতে পারি যে মোটামুটি 5'2" পর্যন্ত হাইট থাকলে বাইকটাকে চালাতে খুব একটা প্রবলেম আপনার বোধ হবে না। দেন যদি ট্যাঙ্কে যান, ট্যাঙ্কটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই যে কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর খুব কম্প্যাক্ট মনে হয়, কিন্তু 15 লিটারে যথেষ্ট বড়। KTM-এর এখানে স্টিকারিং পাচ্ছেন। আর এটার কোয়ালিটি ব্যাপারে তো আগে বলেছি, কোনো অসুবিধা হবে না। মোটামুটি 30 থেকে 35 কিলোমিটার মাইলেজ আপনি এক্সপেক্ট করতে পারেন। দেন যদি এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন 176 কিলোগ্রামের গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। আর তারপরে যদি ওয়েট দেখেন 162.5 কেজির অ্যাপ্রক্স, মানে পালসারের N250 থেকেও আপনি কম পাচ্ছেন। আর ডেফিনেটলি পাওয়ার ফিগার্স তো এখানে যথেষ্ট ওটার থেকে বেশিই আছে। আর তারপরে যদি হ্যান্ডেল বারটা এখানে দেখেন তাহলে কিন্তু স্ট্রেট আর এটার ব্যাপারে চালানোর টাইমে আগে আরও কথা বলবো, কিন্তু হাই বিম লো বিম পাস লাইটের সুইচ, দেন এখানে এই বলতে পারেন যে হ্যাজার্ড ল্যাম্পের সুইচ, অ্যান্ড দেন ব্লুটুথ এনেবল মিটার কনসোল, টগল করার জন্য এই বাটনসগুলো পাচ্ছেন, টার্ন সিগন্যাল, হর্নটা যথেষ্ট লাউড বলতে পারেন। অ্যান্ড দেন এখানে ইঞ্জিন কিল সুইচ, এটা একটা নতুনত্ব ব্যাপার আছে এর মধ্যে। অ্যান্ড দেন নিচে এখানে কিন্তু আবার এই বলতে পারেন ইঞ্জিনটাকে অন করার সুইচ এখানে পেয়ে যাবেন। অ্যান্ড দেন E20 দেখতে পাচ্ছেন স্ট্রেট, মানে এটা যে এই ইঞ্জিনটাকে ফ্লেক্সিবল দিয়ে রান করানো যাবে। এরপরে এটাকে একবার অফ করে অন করি, দেখতে পাচ্ছেন পুরো একবার এখানে সোয়াইপ নেবে, ঠিক আছে? দেন এখানে আপনারা টাইম, গিয়ার পজিশন সেন্সার, ট্যাকোমিটার, স্পিডোমিটার, ওডোমিটার এগুলো দেখতে পাবেন। অ্যান্ড দেন এই বাটনটা এখানে ইউজ করলে, আচ্ছা আপনারা এটা একটু স্লো করে দেখবেন, আমি একটু তাড়াতাড়ি বলে দিই যাতে টাইম ওয়েস্ট না হয়। এখানে এই ইনফরমেশনগুলো পাচ্ছেন। ABS-টাকে এই যে রোডে গিয়ে দুটো ABS কাজ করবে, সুপার মোটোতে গেলে একটা, পেছনেরটা অফ হয়ে যাবে। দেন বাইক ইনফোতে যদি যান এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। অ্যান্ড দেন ট্রিপ ইনফোতে গেলে ট্রিপ 1, ট্রিপ 2 যদি যেগুলো সেট করে রাখবেন সেগুলো দেখতে পাবেন। অডিও প্লেয়ার যদি কানেক্ট করেন, ঠিক আছে, উইথ দ্য হেল্প অফ KTM কানেক্ট, তাহলে এই জিনিসগুলো ইউজও করা যেতে পারে। অ্যান্ড দেন ল্যাপ টাইমার, এই জিনিসগুলো দেখতে পাবেন। অ্যান্ড দেন সেটিংসে যদি যান তাহলে ফেভারিট, কুইক সিলেক্টার, কানেক্টিভিটি, কুইক শিফটার প্লাস, শিফট লাইট, ডেট টাইম, ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা এখানে ইউজ করতে পারবেন। আর যদি এখানে মিরারটা দেখেন বলবো মোটামুটি ডমিনারে যেটা দেখেছেন ওটাই পাচ্ছেন। আর যদি এখানে দেখেন তাহলে C টাইপ কিন্তু মোবাইল চার্জিং পোর্টটাও আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। এবার দেখুন মোটামুটি বাইকে কি আছে না আছে সেটা আপনাদের এখানে জানিয়ে দিয়েছি। এবার আপনারা বলবেন যে প্রথমের থেকে মানে প্রথমের লুকটা ভালো ছিল না এখনকার। অ্যান্ড দেন চলুন এবার টাইম ওয়েস্ট না করে রাইডে যাওয়া যাক। অ্যান্ড দেন রাইডে কি বলবো, রাইড অভিজ্ঞতা বাইকটার সাথে আপনাদের কীরকম হতে পারে। চলুন বন্ধুগণ, তবে দেরি না করে শুরু করা যাক রাইডটা, ঠিক আছে? সব থেকে প্রথমে 800 mm সিট হাইট আছে না, বলে দিই আপনাকে। হ্যাঁ, সিটটা কিন্তু মানে ওই একটু হার্ড সাইডই, হ্যাঁ মানে কমফোর্টেবল, ঠিক আছে? মানে একদমই মানে একটা পাথরে বসছেন ওরকম না, কিন্তু লং রাইডে যাওয়ার জন্য যেটা সিট যেরকম হতে পারে সেরকম। আর হালকা ঝুঁকছেন, কিন্তু খুব বেশি ঝুঁকতে হচ্ছে না, তো লং রাইডে আমার মনে প্রেফার করতে পারবেন। কিন্তু হ্যাঁ স্পোর্টি নেচারটা আছে, রিয়ার ফিটেড ফুটপ্যাক আপনারা পাচ্ছেন। আর হ্যাঁ স্পেশিয়াস আছে, ঠিক আছে? সিটটা আপনি বা পিলিয়ন কারোরই প্রবলেম হবে না। এবার চলুন স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, ও সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার,
ও থ্রটল রেসপন্স, আচ্ছা হ্যাঁ রাইট বাই ওয়্যার দেওয়া আছে, এটা তো আমি বলতেই ভুলে গেছি। এখানে কিন্তু রাইট বাই ওয়্যার পাচ্ছেন, যার জন্য বলতে পারেন থ্রটল রেসপন্সটা ইজ অফ নেক্সট লেভেল। আর একটা জিনিস দেখবেন, এখানে এই ছোট্ট জায়গার মধ্যে আপনাকে আমি এখানে টার্ন করে দেখাবো। এই যে দেখুন ছোট্ট জায়গার মধ্যে, পুরো রোডটা দরকারও পড়বে না কিন্তু, ঠিক আছে। দেখুন এই যে খুব ছোট্ট একটা জায়গার মধ্যে কিন্তু আপনি বাইকটাকে টার্নও করতে পারছেন। তো মোটামুটি আপনি বলতে পারেন যে, আর এই যে হ্যান্ডেলটা না, এটাকে একবার হালকা দাঁড় করাই এখানে, হ্যান্ডেলটা এই যে ঘোরাচ্ছেন না যখন, তখন কিন্তু যথেষ্ট হালকাও মনে হচ্ছে, মানে আপনার ভয় করবে না বাইকটাকে চালাতে। এইটা মানে ইনিশিয়াল রেসপন্সটা খুবই সুন্দর। আপনি বা পিলিয়নের সাথেও যদি বাইকটাকে আপনি রাইড করেন উইথ লোড, লং রাইডে যাওয়ার যদি প্ল্যান হয়ে থাকে, আমার মনে হয় খুব একটা প্রবলেম আপনার ফিল হবে না। আর ক্লাচটা যেটা দেখছেন, এটাও কিন্তু মানে খুবই সুন্দর, ঠিক আছে, খুব বেশি হার্ড না, সফট না। আর হ্যাঁ, অ্যাসিস্ট চলে যতটা সফট হওয়া দরকার অতটা নেই, কিন্তু মোটামুটি সফট সাইডে বলতে পারেন। আর যখন গিয়ার শিফটিং দেখছেন ভাই, এটাও কিন্তু আপনি বলতে পারেন মোটামুটি মাখনের মতনই, হালকা একটা এফর্ট দিয়ে আপনি মানে মাখনের মতন শিফট করতে পারছেন। আর কি বলুন তো, এখানে কিন্তু মানে কুইক শিফটার প্লাস দেওয়া আছে, ক্লাচলেস আপ অ্যান্ড ডাউন শিফট। এবার ওটাকেও টেস্ট করবো, চলুন সেটাকে আপনাদের দেখিয়ে দিই। আপনি কিন্তু শুধু এখানটাতে দেখবেন, ঠিক আছে। আপ শিফট করবো ক্লাচলেস, এই যে আপ শিফট করে দিলাম, হালকা থ্রটল ছেড়ে ডাউন শিফট, আচ্ছা না এটা ক্লাচ ইউজ করেছি, হালকা থ্রটল ছেড়ে ডাউন শিফট, ঠিক আছে, কোনো অসুবিধা কিন্তু হয়নি, ঠিক আছে, আরামসে হচ্ছে। হ্যাঁ আরপিএম একটু বেড়েছিল, কিন্তু কোনো অসুবিধা নেই। মানে এইটা হচ্ছে কুইক শিফটার প্লাস, মানে ক্লাচলেস আপ অ্যান্ড ডাউন শিফট আরামসে হচ্ছে। আচ্ছা এরপরে, আচ্ছা এখানে কিন্তু আবার ওই স্লিপার ক্লাচ দেওয়া আছে, ওটাকেও টেস্ট করবো। চলুন আগে এটাকে নিয়ে যায় 70 পর্যন্ত, দিয়ে ডাউন শিফট করবো। এই যে ডাউন শিফট, কিছু হলো, আওয়াজ পেলেন কিছু না? এই যে ডাউন শিফট, এই যে কুইক করে আওয়াজটা পেলেন, ওটা কিন্তু স্লিপ হয়নি, ঠিক আছে। এই যে শিফটিং করলাম, ওটার আওয়াজ বলতে পারেন স্লিপার ক্লাচ হোক বা এখানে মানে ওই কুইক শিফটার প্লাস হোক, ভাই দারুণ কাজ করছে, ঠিক আছে। আর দেখুন এবার এত কিছু কথা বলা হয়ে গেল ইঞ্জিনটার ব্যাপারে, তো এটার যে অ্যাক্সেলারেশন টেস্ট ওটাও আপনাদের করে দেখিয়ে দিই, দেন আমরা এটার যে পারফরমেন্স ওটার ব্যাপারে কথা বলবো। এই যে সাইড যখন ঘোরাচ্ছি ভাই মজা লাগছে, হ্যান্ডেলটা যথেষ্ট হালকা, ঠিক আছে। এবার চলুন 3টে হর্ন দিয়ে স্টার্ট করবো। আশি তো দেখেই নিয়েছেন, এবার 100টাও দেখুন, পার হয়ে গেছে 100। আচ্ছা আমি আর একটা কথা যেটা বলতে চাইবো আপনাদেরকে, মোটামুটি 110-20 পর্যন্ত গেলেও কিন্তু, স্পেশালি আমি 6th গিয়ারে বলছি, ঠিক আছে, মোটামুটি কিন্তু ভাইব্রেশন খুব বেশি বুঝতে পারবেন। হ্যাঁ তারপরে হ্যান্ডেল বার ফুটপেকে হালকা একটা বাস বুঝতে পারবেন। আর কমফোর্টেবল ক্রুজিং স্পিড মোটামুটি 110-20কেই বলতে পারেন, ঠিক আছে। আর স্টেবিলিটি, আমার মনে হয় না স্টেবিলিটিতে আপনাদের খুব বেশি প্রবলেম হবে। আর হাইওয়ে ক্রুজিংও করতে পারেন, হ্যাঁ যদি এটাকে সামনে একটু যেরকম মানে যদি একটু সামনে হয়ে বসুন, তাহলে আমার মনে হয় যথেষ্ট আপরাইটই বসছে না, লং রাইড করতে আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে। যদি আপনি একটু এগিয়ে বসেন তাহলে, হ্যাঁ এই ফুটপেকটা একটু স্পোর্টি আছে, বাট ঠিক আছে, মানে এটা স্পোর্টি নেচারের সাথে কমফোর্টেবল ব্যাপারটাও কিন্তু আছে। আর তারপরে আমি যদি এখানে বলি আপনাদেরকে গিয়ার্সের ব্যাপারে, মোটামুটি ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ারও বলছে যে হ্যাঁ চেঞ্জ করো, কিন্তু 4th গিয়ার থেকে কিন্তু ভাই আর বলছে না। আর মানে আপনি যদি বলতে পারেন যদি সিটি রাইড করেন না, 4th গিয়ারের উপর যেতেই হবে না। 5th গিয়ার 6th গিয়ারে তো ভাই আলটিমেট, ঠিক আছে, একদম স্মুথ গাড়ি চলবে। এবার দেখুন পারফরমেন্স গাড়ি হালকায় বাসটা তো বুঝতে পারবেন, কিন্তু আগেকার জেনারেশন থেকে এটা জেনারেশন 3 গাড়ি, অনেকটাই মানে স্মুথনেস এখানে বেড়েছে। তো লং রাইডে ডেফিনেটলি এটা আপনাদেরকে হেল্প করবে, ঠিক আছে। আর এরপরে ব্রেকিংটাকে আপনাদের টেস্ট করে দেখিয়ে দিই। ফ্রন্ট ব্রেকটাকে এখানে নিয়ে যাব 60তে, অ্যান্ড দেন টেস্ট করবো 60তে। এই যে ফ্রন্ট ব্রেক খুবই সুন্দর বাইট অ্যান্ড ফিডব্যাক দিচ্ছে কিন্তু, ঠিক আছে। এরপরে চলুন রিয়ার ব্রেকটাকেও টেস্ট করে দেখি। এই যে রিয়ার ব্রেকটাকেও 51-এ টেস্ট করলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে, ঠিক আছে। রিয়ার ব্রেকটা দেখুন, রিয়ার ব্রেকটা কিন্তু এখানে প্রোগ্রেসিভ। আর আমি এটা বলবো যে মানে চলুন আমি প্রথমে দুটোকে টেস্ট করে দেখিনি একবার, রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক, রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক অ্যাপ্লাইড। ভাই একটা কথা বলতে যাবো, এটা একটু দাঁড় করিয়ে বলাই বেটার হবে। মানে খুবই সুন্দর, মানে ফ্রন্ট ব্রেকটা যখন ইউজ করছেন না, তখন আমার মনে হয় না যে মানে আপনার কোনো ভয়ের দরকার আছে। আরামসে ব্রেক করুন, কমফোর্টেবলি ব্রেক করতে পারবেন, কনফিডেন্টলি ব্রেক করতে পারবেন, দাঁড়িয়ে যাবে গাড়ি, ঠিক আছে। রিয়ার ব্রেকটা প্রোগ্রেসিভ, কিন্তু হ্যাঁ এবিএস ইন্ট্রুশন দুটো ব্রেকের মধ্যে কিন্তু এবার খুব বেশি বুঝতে পারিনি। হিন্দি ভিডিওটা আমি শ্যুট করার টাইমে কিন্তু রিয়ারটা বুঝতে পেরেছিলাম, এবার কিন্তু এবিএস ইন্ট্রুশন রিয়ারটাতে খুব বেশি বুঝতে পারিনি। ওভারঅল ব্রেকিং আমি বলবো খুবই দারুণ আপনি ব্রেকিং পাচ্ছেন। এবার চলুন সাসপেনশনটার ব্যাপারে কথা বলি। একবার আবার টার্ন করবো, এ দেখুন টার্নটা আমার সব থেকে ভালো লাগছে, কারণ কি এই যে হ্যান্ডেলটা দেখছেন না, হ্যান্ডেলটা কিন্তু খুবই স্মুথলি টার্ন করতে আপনাদের হেল্প করছে। আর যখন এইরকমও করছেন না, তখন কিন্তু বলতে পারেন যে গাড়ি কিন্তু আপনাদের কথা মানছে, আর গাড়ির যে ওয়েট সেটা কিন্তু আপনি বুঝতেও পারছেন না, ঠিক আছে। আর ফ্রন্ট সাসপেনশনের যে স্টিফনেসটা ওটা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে, হ্যাঁ চাই ফ্রন্ট হোক চাই রিয়ার হোক, আমি বলবো মোটামুটি স্টিফার সাইডে আছে। আর এই দেখুন
এই যখনই নিচে নামাচ্ছেন তখন কিন্তু খুব বেশি যে বুঝতে পারছেন তাও কিন্তু না, মোটামুটি বলতে পারেন হাই স্পিড, টপ স্পিড, কর্নারিংয়ে হেল্প করছে, স্টেবিলিটি খুব ভালো। কিন্তু আবার যদি হালকা ফুলকা গাড্ডাতে যান ঠিক আছে, কিন্তু খুব বেশি গাড্ডাতে গেলে কিন্তু আবার বোঝা যাবে। এবার দেখুন ইউএসডি, মনোশক এইগুলো সেটআপগুলো দিয়েছে কি জন্যে, এই জন্যই তো দিয়েছে। খুব বেশি মানে গাড্ডাতে যেতে পারবেন না, কিন্তু আবার হাই স্পিড, টপ স্পিড, কর্নারিংয়ে কিন্তু আবার অনেকটাই আপনাদের হেল্প করবে। আর বলে দিই আপনাদেরকে, এই যদি আপনি এর ওভারঅল হ্যান্ডলিংটা দেখেন, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। কর্নারিংটা খুবই ভালো, এরকম যখন করছেন গাড়ি আপনার কথা শুনছে, ওয়েট খুব একটা বোঝা যাচ্ছে না, স্পেশিয়াস সিট আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। রিয়ার ভিউ মিররটা খুবই সুন্দর, ঠিক আছে। স্পিডো, ওডো, ট্যাকো, দেন এখানে বলতে পারেন মোবাইল চার্জিং পোর্টে সবগুলোই তো আপনারা পেয়ে যাচ্ছেন। আর কী বা দরকার গাড়ির থেকে, অ্যাক্সেলারেশনটা সব থেকে ভালো, ব্রেকিংটা খুবই সুন্দর, মোটামুটি ফান টু রাইড বাইক। এভরিডে রাইড যদি করতে চান তাহলে তো খুবই ভালো, লং রাইডে বেরোতে চলে আমার মনে হয় খুব একটা প্রবলেম আপনাদের বোধ হবে না। মোটামুটি বাইকটার ব্যাপারে কথা বলা হয়ে গেছে, চলুন তাহলে এবার এটা কনক্লুশনে যান, দেন দেখি বাইকটা কিনে আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। এবার বন্ধুগণ কনক্লুশনের ব্যাপারটা কথা বলি, বাইকটা কেনা কতটা ঠিক হবে। দেখুন আরটিআর 310 কিন্তু বড় সিসির বাইক, মানে কম্প্যারিজন এটা আসছে না, ঠিক আছে। ইনফ্যাক্ট যদি আপনি এখানে কম্পেয়ার করেন উইথ হন্ডা CB350, ওটা কিন্তু কমপ্লিট ক্রুজিং সেন্সের বাইক, 2,60,65 পর্যন্ত আসছে। এখানে 20,000 টাকা বেশি পে করে আপনি কী কী পাবেন, বেশি মোটা টায়ার পাচ্ছেন, ব্রেকিংটা একটু বেটার, 6 স্পিড গিয়ার বক্স, লিকুইড কুল ইঞ্জিন, কুইক শিফটার, এই জিনিসগুলো আপনি বেটার পাচ্ছেন। তো আমার মনে হয় এই টাকাটা আপনি এখানে পে করতে পারেন। ইনফ্যাক্ট ওভারঅল পারফরমেন্সও বেটার পাবেন। ইনফ্যাক্ট যদি CB300R দেখেন, ওটার প্রাইস কিন্তু মোটামুটি 2,75,000 থেকে 85,000 এই প্রাইস রেঞ্জেই আসবে। এবার বলবেন ওটা 300 সিসির বাইক, এটার সাথে কী করে কম্প্যারিজন হয়। পাওয়ার টর্ক ফিগার যদি দেখেন না, মোটামুটি এটা থেকে হালকা ওখানে বেশি আছে। ইনফ্যাক্ট যদি কম্প্রেশন রেশিও দেখেন তাহলে কিন্তু আবার ওখানে কম আর এখানে বেশি। সেজন্য বলতে পারেন যদিও বা ওখানে পাওয়ার টর্ক একটু বেশি বা হচ্ছে ইঞ্জিন ক্যাপাসিটি বেশি, টপ এন্ডে গিয়ে কিন্তু আবার এটা ওকে কিন্তু আবার বিট করে দিচ্ছে। ইনফ্যাক্ট এখানে কুইক শিফটারটাও আপনি এক্সট্রা পাচ্ছেন, মানে 2-4 হাজার টাকার ডিফারেন্সে এখানে জিনিস কিন্তু আপনি একটু হলেও বেটার পাচ্ছেন, ঠিক আছে। তো দেখুন আমার মনে হয় যদি আপনি পারফরমেন্স দেখেন, মাইলেজ দেখেন, ফিচার দেখেন, ঠিক আছে, যেরকম কুইক শিফটার, স্লিপ অ্যাসিস্ট ক্লাচ, দেন এখানে এই বলতে পারেন যে এলইডি লাইট, অ্যান্ড অ্যাগেন যদি আপনার বাজেট আপনাকে মোটামুটি 2,80,85,000 মধ্যে যদি এটা অ্যাপ্রক্সিমেট এই বাজেটে যদি আপনাকে আপনার বাজেট অ্যালাউ করে, আমার মনে হয় এই বাইকটাকে ওভার অল দিস 3 বাইকস, দেখুন হন্ডার বাইক কিন্তু যথেষ্ট ভালো, নো ডাউট ইন দ্যাট, কিন্তু ওভার দিস 3 বাইকস এই যে রিজনগুলো যদি আপনাদের মানে দরকার হয়ে থাকে, আমার মনে হয় এই বাইকটাও কিন্তু আপনি যথেষ্ট মানে একটা ভালো বাইক বলে কনসিডার করতে পারেন। বা দেখুন এবার যদি আপনাদের শুধুমাত্র পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক দরকার একটু কম বাজেটে, ঠিক আছে, সেখানে কিন্তু আবার বাজাজের পালসার NS400 জিও আছে 2,30,35,000 টাকা রেঞ্জে। এবার আপনারা নিচে কমেন্ট করে আমাকে জানান যে আপনারা কোন বাইকটা কিনতে বেশি পছন্দ করবেন আর কি হিসাবে, মানে পারফরমেন্স নাকি প্রাইস। আর যার মধ্যে 4টে বাইক বললাম, ডিউক 250, CB350, CB300R কি NS400Z, আপনারা কোনটা কেনা বেশি পছন্দ করবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটা কিন্তু একদমই নতুন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভাইকে মোটিভেট করার জন্য ভিডিওতে একটি লাইক, আর যদি চ্যানেলটা আপনি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে প্রেস করতে একদমই ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে এরকম একটা ভিডিওতে এই চ্যানেলে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।